বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হজরত আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একজন বুদ্ধিমান রাখালের একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ইসলামের খলিফা হয়ে ওঠেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন মুসলমানরা তাকে মুমিনুল আমিরুল বলে ডাকত, অর্থাৎ তার মাধ্যমে সকলেই তাদের সমস্যার সমাধান পেত এবং তার কাছে সকল সমস্যার জন্য বিচার দিত এবং তিনি সঠিক বিচার করতেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি স্বভাব ছিল, তৎকালীন সময় তিনি মক্কা এবং মদিনার বাইরে ঘুরে দেখতেন তিনি কে কী সমস্যায় আছে। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলতেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করতেন। আর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের নাম হলো আবদুল্লাহ। একদা হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সফরে ছিলেন এবং সফর করতে করতে তার সকল সম্বল এবং খাবার শেষ হয়ে গিয়েছিল। অতিরিক্ত ক্ষুধার কারণে তিনি খাবারের সন্ধান করতে লাগলেন। এরপর তিনি দেখলেন মাঠে ছাগলের পাল বিচরণ করছে। মূলত তৎকালীন আরবের রেওয়াজ ছিল রাখালরা কোনো মুসাফির পেলে দুধ দিয়ে মেহমানদারি করবে। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বললেন, ভাই, আমি মুসাফির, আমার পথের সম্বল শেষ হয়ে গেছে, আমাকে একটি ছাগলের দুধ দহন করে আমাকে দাও, আমি পান করব। তখন তিনি বললেন, আপনি মুসাফির, আপনাকে অবশ্যই আমি দুধ দিতাম, কিন্তু সমস্যা হলো এই বকরিগুলো আমার না, এগুলোর মালিক অন্য এক ব্যক্তি, আমাকে শুধু চড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে, তাই এই বকরিগুলো আমার কাছে আমানত আর এর দুধও আমানত, তাই আমি আপনাকে দুধ দিয়ে মেহমানদারি করতে পারছি না। একথা শুনে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরেকটু বাজে দেখতে চাইলেন। তিনি বললেন, দেখো ভাই, আমি তোমাকে একটা কথা বলছি, এতে আমারও লাভ তোমারও লাভ, তুমি বরং এ কাজ করো, একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, বিক্রয় মূল্য তুমি নিয়ে নেবে, এতে তুমিও কিছু পয়সা পেলে আর আমারও উপকার হলো। পথে পথে আমি এর দুধ খেয়ে সময় বার করতে পারবো। আর হ্যাঁ, মালিককে বলবে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে, দেখো সে কোনো সন্দেহ করে কিনা, কারণ পাহাড়ের জঙ্গলে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে, এটা করলে আমাদের দুজনেরই লাভ হবে। রাখাল লোকটি তার কথা শুনে সাথে সাথে উত্তর দিল, আরে ভাই, আমি এই কাজ করলে আল্লাহ কোথায় যাবেন? রাখালের কথায় অর্থ ছিল, আমিও তুমি মিলে না হয় এই কাজ করলাম, মালিককেও জবাব বানিয়ে দিয়ে দিলাম, কোনো সমস্যা হবে না। কিন্তু সকল মালিকের একজন মালিক আছেন, তিনি সব দেখেন, তার কাছে গিয়ে আমি কি জবাব দিব? এই কাজ করতে পারবো না। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তাকে একটু বাজে দেখতে চেয়েছিলেন, তাই তার এ কথা শুনে তিনি বললেন, যতদিন তোমার মতো পৃথিবীতে মানুষ থাকবে, কোনো জালিম কারো প্রতি জুলুম অবিচার করতে পারবে না। যতক্ষণ অন্তরে আল্লাহ তাআলার ভয়, দিল দেমাগে আখিরাতের ফিকির এবং আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি থাকবে, ততক্ষণ পর্যন্ত অপরাধ ও অন্যায় হতে পারে না। ইসলামে পুরোপুরি প্রবেশ করার এটাই অর্থ। নির্জন জঙ্গলে একাকী অবস্থায় তার চিন্তা হলো, আমার কোনো কাজ যেন আল্লাহ তাআলার মর্জির খিলাফ না হয়। এটা দিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া কোনো মুসলমান হতে পারে না। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানই হলো মুসলমানের সবথেকে বড় পরিচয়। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একজন বৃদ্ধ মহিলার একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনারা চমকে যাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ রহমত ও বরকতের আধার করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর বিভিন্ন সময় আল্লাহর রাসূল মুজিজা ও অলৌকিক ঘটনার প্রকাশ ঘটিয়েছেন। এতে করে অনেক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। প্রিয় বন্ধুরা, একবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণদের সঙ্গে মরুভূমির পথে সফর করছিলেন। পথে চলতে চলতে এক সময় সঞ্চিত পানি শেষ হয়ে যায় এবং তীব্র গরমে সবার পিপাসা বেড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে।
কিন্তু তারা মরুভূমির চারিদিকে পানির খোঁজ করতে থাকে। কোথাও একটুকু পানির সন্ধান মিলল না। তারপর তারা বেশ দূরে গিয়ে দেখেন এক বৃদ্ধা 2 মাসক পানি নিয়ে উটের পিঠে চড়ে কোথাও যাচ্ছেন। তখন তারা সেই বৃদ্ধা মহিলাকে নামতে বললেন, অর্থাৎ তারা যেন সেই বৃদ্ধার সাথে কথা বলতে পারে। তারা সেই মহিলাকে পানির উৎস সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা জানতে চায় যে বুড়ি কোথা থেকে পানি সংগ্রহ করেছে। বুড়ির কাছে পানির উৎস সম্পর্কে জিজ্ঞাসা করে জানা গেল প্রায় একদিনের রাস্তা পরিমাণ দূরত্বে সেই পানির উৎস। তাই তারা সেই বৃদ্ধাকে অনুরোধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে বৃদ্ধা মহিলার কাছে 2টি মশক সম্পূর্ণ পানি আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের মুখ খুলে একটি পাত্রে কিছু পানি ঢাললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে একটুকু পানি নিজের মুখে নিলেন এবং পুনরায় সেই মশকের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে পানি ঢেলে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মশকের উপরের মুখ বেঁধে দিলেন এবং নিচের মুখ খুলে দেওয়া হলো, অর্থাৎ ট্যাপের মতো করে নিচ দিয়ে একটি ফুটো করে দেওয়া হলো আর ট্যাপের মতন করে সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, সেখান থেকে পানি নাও, নিজেরা পান করো, তোমাদের বহন জন্তুকে খাওয়াও। সবাই পানি পান করলো এবং পানি নিল। 2 মশকে আর কতটুকু পানি থাকে, কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সবাই তাদের প্রয়োজন মতো পানি নিল। কেউ কেউ গোসলের পানিও নিল। সবাই যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, বৃদ্ধার মশক তখন ফিরিয়ে দেওয়া হলো। দেখলেন মশক থেকে এত এত পানি নেওয়ার পরও সামান্য পরিমাণ পানিও কমেনি, বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পানি পান করালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং এই বৃদ্ধার জন্য যে যা পারো হাদিয়া দাও। সাহাবায়ে কেরামগণ তাদের সাধ্যমতো খেজুর, আটা, জব ইত্যাদি অনেক কিছু দিতে লাগলেন। এগুলো সেই বুড়িকে হাদিয়া হিসেবে দেওয়া হলো। বুড়ি মনে মনে চিন্তা করতে লাগলো, একে তো আমার মশকের পানিও শেষ হয়নি, এর পাশাপাশি এরা আমাকে অনেক হাদিয়া দিচ্ছে। তাই বুড়ি খুশি মনে বাড়িতে ফিরে গেল। এদিকে সন্ধ্যায় বৃদ্ধা বাড়ি ফিরে গেলেন। দেরি হওয়ার কারণে বুড়িকে জিজ্ঞাসা করেন। তিনি সব খুলে বললেন। বুড়ি তার পরিবারের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলেন। মুহাম্মদ নামের যে লোকটা নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, 2জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর এই আজব ঘটনা দেখলাম। এই বৃদ্ধা আরও বললেন, আল্লাহর কসম, আমার এসব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে কোনো বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর কোনো প্রেরিত একজন রাসূল। আর এই ঘটনার পর থেকেই মুসলমানরা ওই বৃদ্ধার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় তারা আক্রমণ করত না। এইসব দেখে বুড়ি নিজের কমকে বললেন, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর কোনো আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা। এরপর বুড়ির কথায় তার কমের সকল লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় থেকে বলছি, এমন একজন মহাপুরুষের কথা যিনি প্রায় 4000 বছর বেঁচে আছেন। কে তিনি, কোথায় তার বাস, আর কি সেই রহস্য যা তাকে দিয়েছে অমরত্ব? এত লম্বা হায়াত পাওয়ার পিছনে বাস্তব ঘটনাটি কি? আসুন আমরা আজ সেই মহাপুরুষ হযরত খিজির আলাইহিস সালাম এবং ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনের সেই অবিশ্বাস্য সফরের গল্প শুনি। অনেকদিন আগের কথা। তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে, যেখানে ছিল জনমানবহীন নির্জনতা এবং প্রকৃতির মাঝে নীরব ধ্যান ও আল্লাহর নির্দেশ পালনে নিজেকে প্রস্তুত করেছিলেন। জায়গাটি ছিল সমুদ্রের পাড়ে, কাদামাটির প্রান্তরে। পবিত্র কুরআনুল কারিমে এই জায়গাটিকে মাগরিবের শামস বলা হয়েছে, যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয়। এই নির্ভীত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসাবে। মানুষ তাকে চিনত না, তার কোনো সেনাবাহিনী ছিল না, ধন সম্পত্তি প্রতিপত্তি কিছুই ছিল না তার। তৎকালীন যুগে আল্লাহ এই মহাপুরুষকে যতটা জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তা অন্য কোনো পুরুষ বা মানবকে দেওয়া হয়নি। তিনি প্রায়ই সেখানে ধ্যানরত অবস্থায় থাকতেন। এভাবে তিনি একদিন ধ্যান করছিলেন। আকাশ থেকে হঠাৎ একজন ফেরেশতা নেমে আসলো। এসে তাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম,
আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে অমুক বাদশার কাছে যেতে বলেছেন এবং তাকে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিতে বলেছেন, যেন তিনি ভবিষ্যতে পথভ্রষ্ট না হন। এই বলে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। ফেরেশতা চলে যাওয়ার পরপরই তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি নিশ্চুপ ছিলেন। আল্লাহর এই হুকুম যেন তার হৃদয়ে এক তীক্ষ্ণতার আলো জ্বালিয়ে দিয়েছে। তিনি জানতেন এসবর শুধু আল্লাহর কাছে চাওয়া নয়, এটা ছিল আল্লাহর এক বিশেষ মিশনের অংশ। তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেভাবে পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত হব। আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব। কিন্তু হে আমার রব, আমি তো অবুঝ, নিজের প্রতি আমি সর্বদাই জুলুম করি এবং আপনার কথা অমান্য করতে থাকি। হে আমার প্রতিপালক, আমাকে আপনি মাফ করে দিন এবং আপনার আদেশ পালনে আমাকে তৌফিক দান করুন। এভাবে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করার পরে বাদশার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি সমুদ্রের উপর জানামাজটি বিছিয়ে দিলেন এবং তার উপরে তিনি উঠে দাঁড়ালেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, হে মাবুদ, আমি তো জানি না আপনার আদেশকৃত বাদশা কোথায় অবস্থান করছে, দয়া করে আপনি আমাকে সেদিকে চলিত করুন। এটি বলার সাথে সাথেই সেই জানামাজটি পূর্ব দিকে চলতে শুরু করলো। তিনি যখন অবস্থান করছিলেন পৃথিবীর দক্ষিণ অঞ্চলে এবং বাদশা অবস্থান করছিলেন পৃথিবীর পূর্ব অঞ্চলে। আল্লাহর কি কুদরত! জানামাজটি পানিতে ডুবছিল না, পানিতে ভিজছিলও না, তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক গন্তব্যে। তার চোখে পানি, মুখে তাসবিহ, মনে কৌতূহল। আল্লাহর আদেশ কি আমি যথাযথ পালন করতে পারবো? এসব ভাবতে ভাবতেই কিছুটা দূরে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন সমুদ্রে ঝড় শুরু হয়ে গেছে। সমুদ্রের উত্তাল ঢেউ, আকাশে বর্ষের গর্জন এবং মেঘের আনাগোনা চলছে। এগুলো দেখে তিনি সামান্য ভয় পেয়ে গেলেন, কিন্তু তার মনে ছিল ঈমানী শক্তি। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুরু করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার পথে যাচ্ছি। এখানে আমার কোনো স্বার্থ নেই, আমার শুধু একটাই স্বার্থ, আপনাকে খুশি করা। আপনি যদি চান ডুবিয়ে মারতে পারেন, আপনি যদি চান এক নিমিষে আমাকে ধ্বংস করে ফেলতে পারেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার সহায় হন। এই বলে দোয়া করার সাথে সাথেই সমুদ্র শান্ত হয়ে গেল। সাথে সাথেই বর্জ্যের গর্জন বন্ধ হয়ে গেল এবং আকাশের মেঘগুলো সরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। তিনি পুনরায় বিশাল সমুদ্রের জলরাশি পাড়ি দিতে লাগলেন। আল্লাহর কি কুদরত! এত বড় সমুদ্র পাড়ি দিতে তার বেশি সময় লাগলো না। বিশাল এই সমুদ্র অল্প সময় কিছুক্ষণের মধ্যেই তিনি পাড়ি দিয়ে দিলেন। এরপরে সামনে আসলো অনেক বড় জঙ্গল, যা ছিল অত্যন্ত ঘন এবং প্রচুর ভয়ঙ্কর। সেখানে বসবাস করত হিংস্র সব পশুসমূহ। কোনো মানুষ দেখলেই অচিরে তারা যেন ঝাঁপিয়ে পড়বে। যেখানে চলছিল ভয়ঙ্কর গর্জন। কিন্তু যেই না সে আল্লাহর বান্দা জঙ্গলে পা রাখলেন, সাথে সাথে সম্পূর্ণ জঙ্গল পশু পাখিহীন বনের মতো নিস্তব্ধ হয়ে গেল। সমস্ত পশুরা শান্ত হয়ে মাথা নিচু করে সারি দিয়ে দাঁড়িয়ে গেল। প্রকৃতি যেন তাকে চিনে ফেলল। এই সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহর রহস্যময় সম্পর্ক রয়েছে। এরপর এলো দুর্গম পাহাড়, খাড়া পাহাড়ের শীতল বাতাসে মোড়ানো সেই পাহাড়। তিনি অবিরাম উঠতে লাগলেন, কিন্তু কোনো ক্লান্ত যেন তাকে স্পর্শ করল না। আল্লাহ তার শরীরে যেন শক্তি দিয়ে ভরে দিয়েছিলেন, তার মনকে পূর্ণ করেছিলেন আলোর জ্ঞান দিয়ে। তিনি অলৌকিক শৃঙ্খলায় এগিয়ে যেতে থাকলেন। যখনই তার সামনে গাছ অথবা গাছের ডাল এসে পড়ত, সাথে সাথে সে নিজে থেকেই সরে যেত। রাত দিন পাড়িয়ে তিনি এগিয়ে যেতে লাগলেন। আকাশে চাঁদ, পাহাড়ের ছায়া, বাতাসে ধোঁয়া, সব মিলে তার পথ হয়ে উঠেছিল রহস্যময় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। আল্লাহর রহমত যেন তাকে ঘিরে রেখেছিলেন। এভাবেই অনেক পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে এক সকালে তিনি উঠে দাঁড়ালেন একটি উঁচু ঢিলার উপরে। সামনে দেখা যায় বিশাল রাজসভা, অসংখ্য সেনা তাঁবু আর মহামানব। সেখানে ছিলেন সেই বাদশাহ। তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকলেন। আশেপাশের মানুষরা তার দিকে তাকাচ্ছে। তার সম্পূর্ণ শরীরে ধুলো মাখা কিন্তু দীপ্ত চেহারা। এ যেন এক রহস্যময় প্রমুখ। চেহারায় আছে অলৌকিকতার ছায়া। সৈন্যরা তাকে চিনতে পারল না, কিন্তু তাকে থামাতেও কেউ সাহস করল না। তিনি কাউকে পরিচয় দিলেন না, যার জন্য কেউ তাকে চিনতেও পারেনি। তবুও তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ। তিনি যেখানে যান
সেখানে চারপাশের মানুষ শান্ত হয়ে যায়। বাদশাহ তখন রাজসভায় কার্যক্রম সম্পাদন করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করছিলেন। এই মহাপুরুষ তাকে আর বিরক্ত করল না। রাজসভার এক পাশে গিয়ে ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে বাদশার চোখ পড়ল আন্তগত ব্যক্তির দিকে। তাকে দেখা মাত্রই তার দৃষ্টি স্থির হয়ে গেল। তিনি তাকে এমনভাবে দেখছিলেন যেন তিনি বহু বছর আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি দাঁড়িয়ে উঠলেন, একটু মুচকি হেসে বললেন, আপনি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আপনার আগমনের কথা আমি অনেক আগে থেকেই জেনেছি, কিন্তু আপনার পরিচয় এবং আপনার আগমনের সম্পর্কে আমি একেবারে অজ্ঞত। হে আল্লাহর বান্দা, আপনি আমাকে এ বিষয়ে কিছু বলুন। তখন তিনি যথাযথ সম্মানের জন্য মাথা নিচু করে বললেন, হে বাদশাহ নামদার, আমার নাম হচ্ছে খিজির। আমি এসেছি জ্ঞান ও দায়িত্ব নিয়ে। আল্লাহ আমাদের মিলিত করেছেন এক বিশেষ উদ্দেশ্যে। তার কথার মাঝে বাদশাহ বলে উঠলেন, হে আল্লাহর ওলি, আর কিছু বলতে হবে না। আমি বুঝে গিয়েছি আপনার পরিচয় এবং আপনার আসার উদ্দেশ্য কি। তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, হে মন্ত্রী, তুমি আল্লাহর ওলি এবং আমার অতিথিকে এক বিশেষ কামরায় নিয়ে যাও। তার সেবা যত্নে যেন কোনো কমতি না পড়ে। তাকে আমার রাজসভার সর্বোচ্চ অবস্থানে উপবিষ্ট করো। তার অতিথি আপ্যায়নে যেন কমতি না পড়ে। মন্ত্রী খিজির আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ কামরায় নিয়ে গেল, যা অত্যন্ত সাজানো গুছানো এবং অনেকটাই আরামদায়ক ছিল। তার নাম ছিল আসাম ইবনে সাদেক। তিনি ছিলেন বাদশার একজন বিশ্বাসভাজন। খিজির আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত ব্যবস্থাপনা সম্পাদন করার পরে সে বলল, হে সম্মানিত ব্যক্তি, আমার কি সৌভাগ্য! আপনার মতো একজনকে অতিথি করতে পারা আমার জন্য পরম সম্মান। অনুগ্রহ করে আমাদের সবকিছু আপনি গ্রহণ করুন এবং কোনো কিছুতে ত্রুটি হলে অবশ্যই আমাকে অবগত করবেন। খিজির আলাইহিসসালাম একদম শান্ত নিশ্চুপ। সিগ্নতার এক ছায়া যেন তাকে স্পর্শ করছে। সেই শান্ত গলায় বলে উঠল, আমি দুনিয়ার জন্য কিছুই চাই না, তবে যদি তোমার অন্তর সরল হয় তাহলে আমার কোনো প্রয়োজনে অবশ্যই আমি ডাকব। তবে তোমাদের এই রাজকীয় কামরায় যে চাকচিক্য রয়েছে, এর থেকে যদি তুমি নিম্নমানের কোনো কামরা দিতে পারো তাহলে সেটা অনেকটাই ভালো হতো। তার জবাবে মন্ত্রী আসাম বলে উঠল, হে সম্মানিত মহোদয়, আপনি যদি এই স্থানে বসবাস করেন তাহলে আমরা শান্তি অনুভব করব। আপনি বাদশাহ জুলকারনাইনের দরবারে এসেছেন, সেখান থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। এর কিছুদিন পরের ঘটনা। বাদশাহ জুলকারনাইনের আয়ত্তে কিছু জনগোষ্ঠী ছিল, কিন্তু তাদের সমাজ ছিল দুই ধরনের। একদল অনেক শক্তিশালী ও অত্যাচারী, দ্বিতীয় দল দুর্বল ও নিরীহ। শক্তিশালী দল সর্বদা নিরীহ প্রজাদের উপর অত্যাচার করত। এক পর্যায়ে বিষয়গুলো তারা সহ্য করতে না পেরে বাদশাহ জুলকারনাইনের দরবারে এসে হাজির হন। তারা রাজদরবারে এসে কাঁদতে কাঁদতে বললেন, হে মহান বাদশাহ, আপনি ন্যায়পরায়ণের পক্ষে যুদ্ধ করেন, আমরা তা জানি। আমাদের সমাজে দুর্বলদের উপরে জোর করে জমি দখল, খাদ্য লুট, স্ত্রীদের ওপর নির্যাতন আমরা আর পেরে উঠছি না। আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই। বাদশাহ জুলকারনাইন তখন চুপচাপ শুনলেন। এরপর তিনি বললেন, আমার রাজ্য কিংবা যেখানে হোক আমি পুষাবো। আমার রাজ্যে কোনো জুলুম চলতে পারে না। তোমরা সাক্ষী দাও, প্রমাণ দাও, আমি তার বিচার করব। অতঃপর রাজসভায় তিনি বিচার বসালেন। ভক্তভোগীদের কথা শুনলেন, অপরাধীকে ডেকে আনলেন। দুনো সমাজের ব্যক্তিবর্গকে একত্রিত করার পরে তাদেরকে তাদের মন্তব্য পেশ করতে বলা হলো। সবাই সবার মতো মন্তব্য পেশ করলো, কিন্তু তাৎক্ষণিকভাবে নিরীহ প্রজাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না, যার কারণে বিরোধী পক্ষকে কোনো শাস্তিও দেওয়া হচ্ছিল না। কোনো প্রমাণ না থাকার পরেও তাদের চেহারায় অপরাধের ছাপ লুকানো ছিল না। তাদের বিচার করার জন্য বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামের কাছে পরামর্শ চাইলেন। খিজির আলাইহিসসালাম বললেন, হে বাদশাহ, চেহারা নয়, তাদের অন্তর দিয়ে বিচার করুন। যদি কোনো সন্দেহ থাকে তবে আল্লাহর নামে শপথ করান। বাদশাহ জুলকারনাইন তখন বিচারের দায়টি খিজির আলাইহিসসালামের ওপর অর্পণ করে দিলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে সম্পাদক, তোমাদের মধ্যে যে মিথ্যা বলবে সে হয়তো দুনিয়ায় বেঁচে যাবে, কিন্তু কিয়ামতের দিন সে নিজের জবাবদিহি এড়াতে পারবে না, এবং এমনও হতে পারে মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তাদেরকে বিচার করে দেবেন। খিজির আলাইহিসসালামের কথা শুনে কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করে নিল এবং কিছু সংখ্যক লোক
নিজের দোষ স্বীকার করল না। তখন খিজির আলাইহিসসালাম তাদেরকে পুনরায় 3 বার জিজ্ঞাসা করলেন, তোমরা কি বাস্তবে অপরাধ করেছো? কিন্তু যারা প্রথমবার নিজেদের দোষ অস্বীকার করেছিল তারা পরপরও 3 বার নিজেদের দোষ অস্বীকার করল। তখন খিজির আলাইহিসসালাম 2 হাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে মহান আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ন্যায়পরায়ণতার সাথে আপনাকে ভয় করিয়ে বিচার করতে চেষ্টা করেছি। আমাদের যতটুকু করার ছিল আমরা ততটুকু করেছি। এখন আপনার উপর সবকিছু ন্যস্ত। এটি বলার সাথে সাথেই যারা দোষ করেও নিজেদের দোষ স্বীকার করল না তাদের সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গেল, নিজেদের হাত পা নড়াতে পারল না। তারা জুলকারনাইন বাদশাহ এবং খিজির আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে বাদশাহ নামদার, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আমরা নিজেদের দোষ স্বীকার করছি, আমরা এই অপরাধ আর কোনোদিনই করব না। কিন্তু বাদশাহ জুলকারনাইন তখন বললেন, তোমরা তোমাদের শাস্তি গ্রহণ করনি, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। এখন আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। আল্লাহ যা বুঝেন তাই করবেন। এরপরে যারা দোষ স্বীকার করেছিল তাদের সামান্য শাস্তি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন। অন্যদিকে যারা দোষ করেও স্বীকার করল না তারা সারা জীবনের জন্য সেই অবস্থায় কাটিয়ে দিলেন। পরবর্তীতে একদিন সন্ধ্যায় রাজপ্রাসাদের নির্জন বাগানে বসেছিলেন বাদশাহ জুলকারনাইন। তার পাশে রাখা ছিল একটি ছোট্ট গোল টেবিল। সেখানে ছিল মিষ্টি খেজুর, ঠান্ডা পানি, আতরের সুগন্ধি এবং পাশে রাখা ছিল বিভিন্ন ধরনের বাতি। ঠিক তখনই প্রবেশ করলেন খিজির আলাইহিসসালাম। ধীর পায়ে, চোখে প্রশান্তি, কপালে আলোর রেখা। বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে বললেন, হে আল্লাহর জ্ঞানী বান্দা, আমি জানি আপনি কেবল একজন সফরকারী নন। আপনার অন্তরে এমন জ্ঞান আছে যা আমাকেও দেওয়া হয়নি। আমি জানতে চাই, আল্লাহর পথে শাসক হওয়া বেশি কঠিন নাকি গোপনে হেদায়েতের কাজ করা বেশি কঠিন? খিজির আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করে দেখে বললেন, বাদশাহ হওয়া খুব কঠিন, কারণ সেখানে নিজের ইচ্ছা ও অহংকারকে সংযত করা লাগে। আর গোপনে আল্লাহর কাজ করাটাও কঠিন, কারণ সে উপস্থিতিতে কোনো পুরস্কার পাওয়া যায় না এবং তাকে কেউ বাহবাও দেয় না। কিন্তু যার অন্তরে আল্লাহর জন্য তাকওয়া এবং ভয় রয়েছে তার কাছে উভয় পথই শান্তির। জুলকারনাইন বাদশাহ তখন নিজের দৃষ্টি লুকিয়ে ফেললেন এবং নরম কণ্ঠে বললেন, তাহলে আপনি আমাকে সাহায্য করবেন? আমার এই বিশাল সাম্রাজ্য যেন অন্যায়ের হাত থেকে নিরাপদে থাকে। খিজির আলাইহিসসালাম একটু মুচকি হেসে বললেন, যদি তুমি আল্লাহর নাম ছাড়া কোনো আদেশ না দাও আর যদি ন্যায় অন্যায়ের মাঝে দ্বিধা না করো তাহলে অবশ্যই আমি থাকব, যতদিন আল্লাহ চান। এটা বলে খিজির আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। পরদিন বাদশাহ জুলকারনাইন নদীর পাশে বসে কিছু একটা ভাবছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ করে সেখানে একজন ফেরেশতা আসলো, যার সাথে তিনি প্রায়ই কথোপকথন করতেন। ফেরেশতা এসে তাকে সালাম জানালো। সালাম জানিয়ে বাদশাহ জুলকারনাইনের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে জুলকারনাইন, আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। এত কি ভাবছেন আপনি? মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই সৎকর্মীদের সাথে রয়েছে। তখন বাদশাহ জুলকারনাইন ফেরেশতার উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহর ফেরেশতা, আমার ভিতরে আল্লাহর ইবাদতের একটি আবেশ বইছে, কিন্তু আমাদের জীবন তো অতি স্বল্প, অনেক ছোট। এত অল্প সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আরো সন্তুষ্টি অর্জন করা কি সম্ভব? আমার অনেক আফসোস হয়, যদি অনেক লম্বা হায়াত পেতাম তাহলে সম্পূর্ণ জীবনটাই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে থাকতাম এবং তারই ইবাদত করতাম এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। তখন ফেরেশতা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর নেক বান্দা, অনেক আগে কোনো একটি সময় আকাশে একটি ঝর্ণার আলোচনা শুনেছিলাম, যার নাম ছিল আবে হায়াত। তা ছিল কোহেকাপের পদতলে। আমি সেই ঝর্ণার বিষয়ে এমনও শুনেছি, কেউ যদি সেখান থেকে পানি পান করে তাহলে সে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হায়াত পাবে। হে বাদশাহ জুলকারনাইন, আপনি এভাবে প্রচেষ্টা করে দেখতে পারেন। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন দাঁড়িয়ে গেলেন। তার অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের আবেশ আরও বেড়ে চলছিল। পরদিন বাদশাহ জুলকারনাইন একটি সভা ডাকলেন। সেখানে তার রাজ্য
এবং আশেপাশের রাজ্যের সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলকে একত্রিত করার পরে বাদশাহ জুলকারনাইন সবাইকে তৌহিদের দাওয়াত দিলেন। এরপরে সবার উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত উপস্থিতি, আমি একটি অদ্ভুত ও অলৌকিক উদ্দেশ্য আপনাদের সবাইকে একত্রিত করেছি। আমি আপনাদের কাছে অমৃত তথা আবে হায়াত সম্পর্কে জানতে চাই। আপনাদের মধ্য থেকে এই বিষয়ে যার যতটুকু জানা আছে দয়া করে আমাকে খুলে বলুন। তখন সবার মধ্য থেকে একজন দার্শনিক সর্বপ্রথম মুখ খুলল এবং বলল, হে মহারাজ, বহু শতাব্দী ধরে এই আবে হায়াত শুধু রূপকথা ছিল। তবে বৌদ্ধ, পারস্য এবং হিন্দু আরব দার্শনিকদের কিছু প্রাচীন নথিতে আমরা এমন কিছু ঝর্ণার কথা উল্লেখ পাই যেখানে অন্ধকার জঙ্গলে প্রভাবিত হয়, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। হে বাদশাহ, এ পানি আল্লাহর রহমতের নিদর্শন। শুধুমাত্র সেই ব্যক্তি পানি পান করতে পারবে যাকে আল্লাহ নিজে অনুমতি দেন। শুধু বাহু নয়, এর জন্য প্রয়োজন আত্মার পবিত্রতা। বাদশাহ জুলকারনাইন তখন কৌতূহল চোখে বলে উঠলেন, তবে সেই স্থান কোথায়? কোন পথ ধরে গেলে সেখানে পৌঁছাবো? তখন একজন ভূগোলবিদ বলে উঠলেন, হে বাদশাহ নামদার, আমার হিসাব অনুযায়ী এ জর্ব অবস্থিত জলজগতের এক রহস্যময় দ্বীপে, যেখানে যেতে হলে পার হতে হবে মরুভূমি, অগ্নি পাহাড়, অন্ধকার গুহা এবং এমন উপত্যকা যেখানে সময় বন্ধ হয়ে যায়, যেখানে একবার গেলে কেউ কখনো ফিরে আসে না, চিরকালের মতো আটকে যায় সময়ের সেই গোলকধাঁধায়। এই অমৃতের ওষুধ শুধু সেই ব্যক্তিই পায় যে পথের মাঝে মৃত্যুবরণে প্রস্তুত থাকে। সভা সদস্যদের কথা শুনে বাদশাহ জুলকারনাইন কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, পথটা যদি এতটাই কঠিন হয় তাহলে সেখানে কিভাবে যাব? আমি তো জানিও না আবে হায়াত কোথায় রয়েছে, তাহলে আমি সেখানে কিভাবে যাব? তখন বাদশাহ জুলকারনাইন সভা সদস্যের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে বক্তিবর্গ, তাহলে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে আমার সাথে প্রতিমধ্যে আমাকে সাহায্য করবে? ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কাছে আমি চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকব। খিজির আলাইহিস সালাম সেই রাজসভায় উপস্থিত ছিলেন। বাদশাহ জুলকারনাইনের টেনশন ভরা গম্ভীর মুখ দেখে খিজির আলাইহিস সালাম বলে উঠলেন, হে বাদশাহ নামদার, আপনি ভয় পাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যের জন্য এবং আপনাকে সঠিক পথ প্রদর্শন করার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়েছেন। হে বাদশাহ জুলকারনাইন, আপনি টেনশন করবেন না, আমি অবশ্যই আপনার সাথে যাব। এর পরের দিন তারা রওনা হলেন অজানা এক উদ্দেশ্যে। ঘোড়ায় ওঠে এবং কেউ কেউ পায়ে হেঁটে। সবারই দৃষ্টি পশ্চিম দিকে, কারণ কথিত আছে আবে হায়াত সেই অরণ্যের শেষ প্রান্তে অবস্থিত যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয়। তারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সফর শুরু করলেন। সাথে ছিল সামান্য কিছু খাদ্য, আসবাবপত্র ও সরঞ্জাম এবং সামান্য কয়েকজন সৈনিক। তাদের চোখে ছিল প্রশান্তি এবং অন্তরে ছিল স্নিগ্ধতার আলো। কেউ ঘোড়ায়, কেউ উঠে, আবার কেউ সফর করছিল পায়ে হেঁটে। অনেকটা দূর সফর করার পরে তারা পৌঁছালো এক রহস্যময় জঙ্গলে, যেখানে অবস্থান করছিল ভয়ঙ্কর সিংহ ও ভয়ঙ্কর প্রাণীসমূহ। জঙ্গলের মাঝে কিছুটা পথ অতিক্রম করে তারা একটি অদ্ভুত বিষয় দেখতে পেল। তারা দেখতে পেল সেখানে গাছেরা কথা বলে। তারা মুখ নয়, বরঞ্চ পাতা নড়ে এবং আল্লাহর কসম করে। গাছগুলো তাদের পথ আটকে রেখেছিল, কিছুতে তারা পথ ছাড়ছিল না। তখন একটি গাছ বলে উঠল, যারা অহংকার করে এবং গম্ভীরতার সাথে চলে তারা আমার ছায়া পায় না। আর একটা গাছ ফিসফিস করে বলে উঠল, শুধুমাত্র আল্লাহর ওলিরাই পারে এই পথ অতিক্রম করতে এবং এই জঙ্গল পাড়ি দিতে। তখন খিজির আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়ল। গাছগুলো সরে গেল এবং সম্পূর্ণ পথ পরিষ্কার হয়ে গেল। পুনরায় তারা পথ চলতে শুরু করলো। অনেকটা দূরে সফর করার পরে তারা পৌঁছালো একটি নদীর পাড়ে। নদীর পানি ছিল একদম স্থির। সেই নদীর পানি চলাচল করছিল না। যে নদীতে কোনো মাছ ছিল না, সেখানে ছিল শুধু বালু। সেই বালুকাময় পানির মতো স্রোতমান হয়ে চলছিল। খিজির আলাইহিস সালাম সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে সাথী সঙ্গী, এটা কোনো সাধারণ নদী নয়। এই নদী পার হতে হলে নিজের সময়কে বিসর্জন দিতে হবে। প্রত্যেকেই নিজের সময়ের হিসাব ভুলে যাও। তখন জুলকারনাইন বললেন, আজ থেকে সময় আমাদের নয়, আমরা এখনো আল্লাহর সময়ের মধ্যে আছি। অতঃপর তারা পার হলেন সেই নদী অনেক কষ্ট কেশ করে, কিন্তু প্রতিমধ্যে 3 জন হারিয়ে গেল, কারণ তারা পিছন ফিরে চেয়েছিলেন। এরপর তারা হাঁটতে হাঁটতে তারা একটি গুহায় পৌঁছালেন,
যার নাম ছিল সায়েদাতুন নাফস, অর্থাৎ নফসের নারী। এই গুহার ভিতরে ঢুকলেই সামনে আসে নিজের পাপ, ভয় ও লোভ। এক শূন্য চিৎকার করে বলে উঠল, আমার মা আমার সামনে এসেছে, সে আমাকে ডাকছে, আমি বাড়ি ফিরে যেতে চাই। খিজির আলাইহিসসালাম তখন বললেন, এটা তোমার মা নয়, এটা হচ্ছে তোমার লোভ। কারণ তুমি কোথায় আছো সেটা তোমার মা জানে না, সেটা জানে শয়তান, এবং শয়তান তোমাকে লোভের প্রতি পরিচালনা করছে। তুমি ওই দিকে একদমই তাকিও না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখো, এই মায়াবী গুহার দিকে আর তাকিও না। এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন। এভাবেই সফর করতে করতে প্রতিমধ্যে তারা অনেক ভয়ঙ্কর ও বিপদগামী বিষয়বস্তুর সম্মুখীন হলেন, কিন্তু তাদের একনিষ্ঠ ও তাআক্কুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও অশেষ বরকতে কোনো বাধা বিপত্তি তাদের পথ আটকে রাখতে পারল না। এভাবেই তারা অনেক দিন যাবৎ সফর করলেন। সফর করতে করতে তারা বিস্ময়কর উপত্যকায় পৌঁছালেন। এটি ছিল দুটি পাহাড়ের মাঝখানে এক গহীন অঞ্চল, চারপাশে উঁচু উঁচু পর্বতমালা, ভিতরে এক ভীতকর নীরবতা। সেখানকার লোকেরা ছিল এক বৈচিত্র্যভাষী। সেই ভাষা সাধারণ কোনো জনগণ বুঝতে পারত না, তাদের কথা কারো বোধগম্য হতো না। তবুও বাদশাহ জুলকারনাইনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাষার পার্থক্য দূর করে দিলেন। তারা বাদশাহ জুলকারনাইনকে বুঝলেন, হে বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই ভূমিতে বিপর্যয় সৃষ্টি করে। তুমি কি আমাদের ও তাদের মাঝে এক পাঁচিল বানিয়ে দিতে পারো? যদি তোমাকে কিছু অর্থ দিই। এই জাতি ছিল খুবই নিরীহ ও অক্ষম, কিন্তু ইয়াজুজ মাজুজ ছিল হিংস্র ও ধ্বংসকারী। তারা পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসতো এবং সবকিছু ধ্বংস করে দিত। ফসল, ঘর, মানুষ, ধর্ম কিছুই রক্ষা পেত না তাদের হাত থেকে। বাদশাহ জুলকারনাইন তাদের উদ্দেশ্যে বললেন, আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তা উত্তম। তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্তিশালী পাঁচিল নির্মাণ করে দেব ইনশাল্লাহ। এরপরে তিনি এই সম্প্রদায়ের সাহায্যে দুটি পাহাড়ের মাঝখানে এক বিশাল বড় বড় লোহার পাত বিছিয়ে দিলেন এবং তার উপরে গরম ও গলিত তামা এবং সীসা ঢেলে তা একবারে শক্ত করে ফেললেন। এভাবেই তৈরি হলো এক বিশাল প্রাচীর, মসৃণ, মজবুত এবং অপরিবর্তনীয়। সেই প্রাচীর এতটাই মজবুত যে ইয়াজুজ মাজুজ আজও ভাঙতে পারল না এবং ফুটোও করতে পারল না। খিজির আলাইহিসসালাম বললেন, তারা দুনিয়ার একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র, তাদের মুক্তির সময় হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। আজ তাদেরকে বধ করা হয়েছে, কাল তারা আবার উঠবে। এবং জুলকারনাইন বাদশাহ বললেন, এটা আমার প্রভুর একটি অনুগ্রহ, কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতঃপর তারা পুনরায় সফর করতে শুরু করলেন। দিন রাত তারা সফর করতে লাগলেন। অক্লান্ত পরিশ্রম, ক্ষুধার আর্তনাদ এবং দীর্ঘ সফর, এত সব সত্ত্বেও তাদের কোনো কষ্ট হচ্ছিল না। আবহাওয়ার অনুসন্ধান সমস্ত কষ্ট গুছিয়ে দিচ্ছিল। সফর করতে করতে হঠাৎ একদিন তারা একটি ভয়ঙ্কর অন্ধকার উপত্যকায় পৌঁছালো। সেখানে সূর্য বা দিনের আলো কিছুই প্রবেশ করে না, সেখানে অন্য কোনো আলোও ঢোকে না, আর ভিতরটা এতটাই বিভ্রান্তকর যে কেউ একবার ভিতরে প্রবেশ করলে দ্বিতীয়বার আর সে ফিরে আসবে না। সেই অন্ধকারে তারা বিভক্ত হয়ে পড়ল। খিজির আলাইহিসসালাম ও বাদশাহ জুলকারনাইন এবং দুই পথিক তারা আলাদা হয়ে যায়। তারা সকলে নিজেদের মতন করে পথ চলছিল, কিন্তু হঠাৎ করে কে কোথায় চলে গেল কেই বুঝতে পারল না। বাদশাহ জুলকারনাইন এবং দুই পথিক সৈন্য যতই হাঁটছিল ততই যেন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছিল। অন্ধকার ও কুয়ার ঘনটা তাদের যেন বেরোতেই দিচ্ছিল না। কিছুটা দূরে যাওয়ার পরে তারা একে অপরকে ডাকতে শুরু করলো, কিন্তু কেই কারোর আওয়াজ শুনতে পেল না। সেই জায়গাটি এমন ছিল, সময় যেখানে থেমে যেত। সঠিক পথে গেলে অল্প সময়ের মধ্যে অনেকটা পথ অতিক্রম হতো, কিন্তু ভিন্ন পথে গেলে বছরের বছর সে একই জায়গায় বসে পথ চলতে থাকতো। অন্যদিকে খিজির আলাইহিসসালাম নিজের মতো করে পথ চলছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে আলো জ্বালিয়ে দিয়েছিলেন। তার মুখে ছিল আল্লাহর নাম, অন্তরে কিছুটা আতঙ্ক ও ভয়। সে অন্ধকারে কোথায় যাবে, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল। অনেকটা দূর যাওয়ার পরে তিনি ঝিরঝির পানির শব্দ শুনতে পেলেন। আওয়াজটি শুনে তিনি অনুধাবন করলেন এবং দেখতে পেলেন আওয়াজটি সামনে থেকে আসছে। খিজির আলাইহিসসালাম সেই শব্দ অনুসরণ করতে লাগলেন,
কিছুটা যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটি আলোর ঝালকানি, যা একটি গুহার ভিতর থেকে আসছিল। খিজির আলাইহিসসালাম সেই আলোর কাছে গেলেন, দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর গুহা। তিনি আল্লাহর নাম নিয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন একটি আশ্চর্যময় জলধারা। এমন অদ্ভুত ও বিস্ময়কর জলধারা পৃথিবীতে অন্যত্র নেই। তার নীরবভাবে এক পাথরের গা বেয়ে পড়ছে। তার পানি একেবারে স্বচ্ছ, তা ঝরছিল নিঃশব্দভাবে, কিন্তু তা থেকে কোনো আলো বিস্ফোরিত হলো না। যেন মনে হচ্ছিল সম্পূর্ণ গুহা আলোকিত হয়ে যায়। তিনি বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত আবে হায়াত। তিনি সামান্য পানি পান করলেন, সাথে সাথে তার শরীরে বয়ে এলো এক অদ্ভুত বদল। তার শরীর যেন সময়ের বাইরে চলে গেল। ক্লান্তি, ক্ষুধা, ঘুম সব নিমিষে একবারে হালকা হতে লাগলো। মনে হলে যেন এক নিঃসঙ্গতা তাকে গ্রাস করে ফেলছে। তিনি গুহা থেকে বের হলেন, কিন্তু অন্ধকার উপত্যকা যেন আগের চেয়ে আরো রহস্যময় হয়ে উঠছে। তিনি বহুবার চেষ্টা করলেন আগের পথে ফিরে আসতে, বাদশাহ জুলকারনাইনের কাছে যেতে, কিন্তু প্রতিটি রাস্তা তাকে আরেকটি পথে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামকে হারিয়ে উদ্বিগ্ন হয়ে গেলেন। তিনি অনেক খোঁজাখুঁজি করলেন, পুরো উপত্যকা খুঁজে বেড়ালেন, কিন্তু কোথাও খিজির আলাইহিসসালামকে দেখতে পেলেন না। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই খিজির আলাইহিসসালাম আবে হায়াতের অনুসন্ধান পেয়েছে। তার ভাগ্য আলাদা কিছু লেখা রয়েছে। তিনি বিশ্বাস করলেন হয়তো খিজির আলাইহিসসালাম সেই ব্যক্তি যাকে আবে হায়াতের পানি নসিব করা হয়েছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন। তিনি অনেক চিন্তাভাবনা করার পরে এতটুকু বুঝতে পারলেন যে সফলতা দীর্ঘ হায়াতের মধ্যে নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর মাঝে সঠিক পথে চলে ন্যায় বিচার করে তার সন্তুষ্টি অর্জন করার মাঝেই বরঞ্চ সফলতা রয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একজন সৎ মিষ্টি বিক্রেতার গল্প শোনাবো। কি হয়েছিল সেই মিষ্টি বিক্রেতার দোকানে, কিভাবে সে হঠাৎ বড়লোক হয়ে গেল, গভীর রাতে তার মিষ্টির দোকানে কেই বা আসতো মিষ্টি কিনতে। এই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। একদা এক গ্রামে এক মিষ্টি বিক্রেতা পরিবার সহ বাস করত। বাড়িতে মিষ্টি বানিয়ে সে দোকানে নিয়ে যেত মিষ্টি বিক্রি করতে। বেশ ভালোই যাচ্ছিল তাদের দিন, কিন্তু হঠাৎ সেই মিষ্টি বিক্রেতার ব্যবসায় ক্ষতি হয়। বেশ কিছুদিন যাবৎ তার দোকানে মিষ্টি বিক্রি হচ্ছিল না। একদিন সকালে সে মিষ্টি নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে গেল। সন্ধ্যায় সে খালি হাতে বাড়ি আসলো। তার মুখ থেকে যেন হাসি উড়ে গিয়েছিল। তার স্ত্রী মনের অবস্থা বুঝতে পারে, তাকে এক গ্লাস পানি এনে দিল। সে তার স্বামীকে বলল, কি হয়েছে, আজও কি মিষ্টি বিক্রি হয়নি? তার স্বামী দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে জবাব দিল, না, আমার আশেপাশের দোকানে সারাদিন খরিদ্দার ছিল, কিন্তু আমার দোকানে আজও কেউ মিষ্টি কিনতে আসেনি। এভাবে চলতে থাকলে কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছিল যে রোজ ঠিকমতো চুলায় ভাত পর্যন্ত উঠত না। বড়রা তাও কোনোভাবে না খেয়ে কাটিয়ে দিত, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো খাবারের অভাবে অনেক কষ্ট পাচ্ছিল। ওই মিষ্টি বিক্রেতা ভীষণ ভেঙে পড়েছিলেন। ঈশার সালাত আদায় করে তিনি আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো কখনো অসৎ কাজ করিনি, কখনো অসৎ পথে টাকাও কামাইনি, তাহলে আজ কেন আমার এই দুর্দশা? আমার ছোট ছোট ছেলেমেয়েগুলো খাবারের অভাবে খুব কষ্ট পাচ্ছে। তুমি আমাকে এই দুর্দশা থেকে মুক্তি দাও আল্লাহ, আমার ব্যবসায় তুমি বরকত দাও। এই দোয়া করে তিনি 2 চোখের পানি ছেড়ে দিলেন। তাদের সংসার খুব কষ্টের মধ্যে যাচ্ছিল। পরের দিন ওই মিষ্টি বিক্রেতা ফজরের সালাত আদায় করলেন। এমন সময় তিনি দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলেন। তিনি দরজা খুলে দেখলেন সাদা পাঞ্জাবিতে ঢাকা বড় বড় পাকা দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক। মিষ্টি বিক্রেতা জানতে চাইলেন, আপনি কে চাচা? তখন বয়স্ক লোকটি জবাব দিলেন, আমি অনেক দূর থেকে এসেছি, দীর্ঘ পথ সফর করে খুব ক্লান্ত হয়ে গেছি। যদি আমাকে কিছু খাবার দাও তাহলে আমি খুবই উপকৃত হব। তখন মিষ্টি বিক্রেতা বলল, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো খাবার নেই। তবে হ্যাঁ, খাওয়ার জন্য মিষ্টি আছে, আপনি কি মিষ্টি খাবেন? তখন ওই বয়স্ক লোকটি বললেন, হ্যাঁ, অবশ্যই খাবো, মিষ্টি তো আমার প্রিয় খাবার। তখন মিষ্টি বিক্রেতা বয়স্ক লোকটিকে বাড়ির ভিতরে আনলেন,
এবং তার স্ত্রীকে মিষ্টি আনতে বললেন। কিছুক্ষণ পর তার স্ত্রী একতলা লাড্ডু নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বয়স্ক লোকটি সাথে সাথে বলে উঠলেন, আহ, কি সুগন্ধ! দেখে মনে হচ্ছে একদম খাঁটি ঘিয়ে ভাজা মিষ্টি। তারপর লোকটি মিষ্টির থালা থেকে একটি একটি করে সবগুলো মিষ্টি খেয়ে ফেললেন। তিনি ওই মিষ্টি বিক্রেতার অনেক প্রশংসা করলেন। তিনি বললেন, তোমার মিষ্টি তো অনেক মজাদার। দোয়া করি বাবা, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দান করুন। তখন ওই মিষ্টি বিক্রেতা বলল, কিন্তু কোনো খরিদ্দার তো আমার দোকান থেকে মিষ্টি কিনতে আসে না চাচা। আমার সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমার ছেলেমেয়েগুলো খাবারের অভাবে খুবই কষ্ট পাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। এই মিষ্টির ব্যবসা ছেড়ে দিয়ে যদি কোনো নতুন ব্যবসা করতে চাই তাহলে অনেক টাকা লাগবে। আর তাছাড়া এই মিষ্টির ব্যবসা আমাদের বংশের ঐতিহ্য। আমার বাপ দাদাও এই মিষ্টির ব্যবসা করতেন, আর এই একটি কাজে আমি খুব ভালো করে করতে পারি, তাই এই ব্যবসা ছাড়তেও পারছি না। তখনই বয়স্ক লোকটি মিষ্টি বিক্রেতাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, তুমি হালাল পথে ব্যবসা করছো, তোমার মিষ্টির স্বাদ এবং গন্ধও খাঁটি। ইনশাল্লাহ অবশ্যই তোমার ব্যবসায় বরকত আসবে। তুমি ধৈর্য সহকারে কাজ করে যাও। ওই দিনের বয়স্ক ব্যক্তি চলে গেলেন। এর পরের দিনও সে মিষ্টি বিক্রেতার দোকানে কোনো খরিদ্দার আসলো না। ওই দিন রাতে এক বুক কষ্ট নিয়ে মিষ্টি বিক্রেতা বাড়ি ফিরে আসলো। সেদিন সে তার স্ত্রী সন্তান কারোর সাথে কোনো কথা বলল না, শুধু সালাত আদায় করে মোনাজাতে চোখের জল ফেলল। পরদিন সকালে আবারও ওই বয়স্ক লোকটি আসলো। সেদিনও সে এক থালা মিষ্টি খেলো। তারপর সে মিষ্টি বিক্রেতার ব্যবসার পরিস্থিতি জানতে চাইল। মিষ্টি বিক্রেতা বললেন, তার দোকানে কোনো খরিদ্দার আসে না, তার মিষ্টি বিক্রিও হচ্ছে না, তার ব্যবসায় ক্ষতি হচ্ছে। তখন ওই বয়স্ক ব্যক্তিটি মিষ্টি বিক্রেতাকে সান্ত্বনা দিলেন এবং তাকে একটি তাবিজ দিয়ে বললেন, আশা হারিও না বাবা, তুমি মন দিয়ে কাজ করতে থাকো, সফলতা অবশ্যই আসবে। এই বলে তিনি ওই দিনও বাড়ি থেকে চলে গেলেন। সেদিন মিষ্টি বিক্রেতা তার দোকানে গিয়ে বসলেন। ওই দিনও তার দোকানে কোনো খরিদ্দার আসলো না, অথচ আশপাশের দোকানগুলোতে মানুষের ভিড় কমছিলই না। যেন মনে হচ্ছিল তার দোকানটি অদৃশ্য হয়ে গিয়েছে, কোনো মানুষ তার দোকানটি দেখতেই পাচ্ছে না। অথচ অন্যান্য দোকানিরা তারই বানানো মিষ্টির পানালি চুরি করে মিষ্টি বানিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা কামাই করছে। কিন্তু মিষ্টি বিক্রেতার বয়স্ক লোকটির কথার উপর ভরসা ছিল, তাই সে আশা হারালো না। আসর পেরে মাগরিব হয়ে গেল, কিন্তু তবুও খরিদ্দারের জন্য তিনি দোকানে বসে অপেক্ষা করতে থাকলেন, কিন্তু কেউই আসলো না। ওই দিনও তিনি দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে আসলেন। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, কি গো, আজ বেচাকেনা কেমন হলো? তাবিজে কি কোনো কাজ হয়েছে? সে অসহায় মুখে কেঁদো কেঁদো সুরে বলল, না, আজও কোনো বেচাকেনা হয়নি। কোনো খরিদ্দার আমার দোকানে আসেনি, বরং তারা আশেপাশে দোকান থেকে মিষ্টি কিনছে। তার স্ত্রী তাকে সান্ত্বনা দিল এবং বলল, আচ্ছা ঠিক আছে, তুমি নিরাশ হইও না, কাল দোকানে গিয়ে দেখো কি হয়, হয়তোবা কাল বেচাকেনা ভালো হবে। কিন্তু তার পরের দিনও একই ঘটনা ঘটল। ওই দিনও কোনো খরিদ্দার মিষ্টি কিনতে আসলো না। তবুও মিষ্টি বিক্রেতা আশা হারালো না। তিনি ওই বয়স্ক লোকের একটি দেখা পাওয়ার অপেক্ষায় থাকলেন, কিন্তু বয়স্ক ব্যক্তিটি আর এলেন না। পরবর্তী দিনও সারাদিন পেরিয়ে গেল, কোনো খরিদ্দার দোকানে আসলো না। মিষ্টি বিক্রেতা এসে সালাত আদায় করলেন। সালাত আদায় শেষে যখনই তিনি পিছন ফিরে তাকালেন, তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন একদল সুদর্শন যুবক লাইন ধরে দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, কারা আপনারা, কি চান এখানে? তখন লোকগুলো বলল, মিষ্টির দোকান খুলে বসে আছেন আর আমাদের জিজ্ঞেস করছেন আমরা কি চাই। অবশ্যই আমরা মিষ্টি কিনতে চাই, সবগুলো মিষ্টি প্যাকেট করে ফেলুন, আমরা সবাই মিষ্টি কিনব। মিষ্টি বিক্রেতার আবেগ চোখ ছলছল করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে সবগুলো মিষ্টি প্যাকেট করে তাদেরকে দিয়ে দিল। পয়সা মিটিয়ে তারা চলে গেল। সেদিন মিষ্টি বিক্রেতা অনেক খুশি মনে বাড়ি ফিরে আসলো এবং তার স্ত্রীকে ফিরে এসে সব কথা জানালো। তারা ওই বয়স্ক ব্যক্তিটির উপর কৃতজ্ঞতা বোধ করলো এবং ওই বয়স্ক ব্যক্তিটির পুনরায় দেখা পাওয়ার অপেক্ষায় রইল। পরের দিনও একই ঘটনা ঘটল। এশার সালাতের পরে আবারও এক দল সুদর্শন যুবক তার দোকানে আসলো এবং তার সব মিষ্টি কিনে নিয়ে গেল। মিষ্টি বিক্রেতা হাত ভরে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসলো। তাদের সংসারে আবারও সুখ ফিরে আসলো। পরবর্তী দিনও
একদল সুদর্শন যুবক এসে তার দোকানের সব মিষ্টি কিনে নিয়ে গেল। সেও ওই সময়ে দোকান বন্ধ করে সেই লোকগুলোর পিছনে পিছনে বাড়ি ফিরে যাচ্ছিল। কিন্তু মাঝ রাস্তায় এসে সে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল হঠাৎ এই যুবকের দল রাস্তা থেকে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনা দেখে মিষ্টি বিক্রেতা চমকে গেল। সে বাড়ি ফিরে তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলল। তারা দুজনে খুব অবাক হলো। পরের দিন ফজরের সালাত আদায় করার পর ওই বয়স্ক ব্যক্তিটি আবারও তাদের বাড়িতে আসলো। তখন বয়স্ক ব্যক্তিটি মিষ্টি বিক্রেতাকে জিজ্ঞাসা করলো, তোমার ব্যবসার কি খবর? মিষ্টি বিক্রেতা খুব খুশি মনে তার সফলতার কথা জানালো। সে হঠাৎ ওই যুবক দলের রাস্তার মাঝখান থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কথাও বয়স্ক লোকটিকে জানালো। বয়স্ক লোকটি মুচকি হেসে বললেন, আমি এখন তোমাদেরকে যা বলতে যাচ্ছি তুমি হয়তো তা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। তোমার পাশের দোকানের যে মিষ্টি বিক্রেতা রয়েছে সে খুবই দুষ্ট প্রকৃতির লোক। যখন সে দেখতে পেল তোমার দোকানে কেনাবেচা ভালো হচ্ছে, তখন সে তোমার দোকানে দুষ্ট জিনদের দ্বারা রুকিয়া করেছিলেন যাতে তোমার দোকানে খরিদ্দার না আসে। তোমারই বানানো মিষ্টির পানালি চুরি করে সে নিজের ব্যবসায় লাভ করছিল। আমি সেদিন তোমার বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। খাঁটি ঘিয়ে ভাজা মিষ্টির গন্ধ পেয়ে তোমার বাড়িতে আমি আসি। তোমার বাড়িতে ঢুকে আমি বুঝতে পেরেছিলাম এখানে পরিস্থিতি স্বাভাবিক নয়। তারপর তোমার কাছে সকল কথা শুনে আমি তোমার অনুসারী কিছু জিনদের দ্বারা আসল ঘটনা তলব করি। অতঃপর আমি তোমাকে একটি তাবিজ দিই। যখন তুমি তাবিজটি নিয়ে দোকানে রাখো তখন ওই দুষ্ট বিক্রেতার করা শক্তিশালী রুকিয়ার প্রভাব কাটতে 2 দিন সময় লেগে যায়। যারা প্রতিদিন দোকানে এশার সালাতের পরে মিষ্টি কিনতে আসে তারা মানবজাতি নয়, তারা হচ্ছে জিন জাতি। তারা আমারই অনুসারী জিন। জিনদের সর্দার তোমার বানানো মিষ্টি খুবই পছন্দ করেছে। তারা রোজই তোমার কাছে মিষ্টি কিনতে আসবে। জিনদের খুব প্রিয় খাবার মিষ্টি। তবে তুমি ভয় পাবে না, তারা কখনোই তোমার অনিষ্ট করবে না। তারা হচ্ছে ভালো প্রজাতির জিন। তখনই মিষ্টি বিক্রেতা বলল, কিন্তু আমার জন্য আপনি এসব কেন করলেন? আমি তো অতটাও ভালো ব্যক্তি নই। বয়স্ক লোকটি তখন বললেন, এটাই তো তোমার মাঝে সবচেয়ে ভালো বিষয় যে তুমি নিজের ভালো মানুষের কথা কখনোই বড়াই করে বলো না। তুমি নিঃসন্দেহে একজন সৎ এবং হালাল ব্যবসায়ী, তাই আমি তোমাকে সাহায্য করেছি। আর সাহায্যের মালিক আল্লাহ, আমি তো শুধু উসিলা মাত্র। মিষ্টি বিক্রেতা ওই বয়স্ক লোকটির অনেক শুকরিয়া আদায় করলো। পরবর্তীতে তার দোকানে আর কখনো খরিদ্দারের কমতি হয়নি। একটি দোকান থেকে দুটি, দুটি থেকে তিনটি, তিনটি থেকে আরও অনেকগুলো দোকানের মালিক হলো সেই মিষ্টি বিক্রেতা। তার জীবনে সুদিন ফিরে আসলো। এভাবে সৎ পথে কাজ করলে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ তাআলা তার প্রতিদান অবশ্যই দিবেন। সুবহান আল্লাহ।